আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। এই মুহূর্তে ব্রিফ করছেন সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আমরা যুক্ত হচ্ছি সেখানে। বাহিনীর লোকজন আছে, সবাই কিন্তু কাজ করবে। এটা আমাদের কারণ হচ্ছে কি যে আসলে সরকারের কাজটা খুব সহজ। সরকারের কাজটা হচ্ছে যে সেটা হচ্ছে যে কি বলে যে দেশের নাগরিকদের প্রতি সৎ থাকা এবং সহানুভূতিশীল থাকা। তো আমরা চেষ্টা করতেছি সেটাই ফিরিয়ে আনতে, যাতে আমরা দেশের নাগরিকদের প্রতি আমরা সৎ হই এবং যাতে আমরা সহানুভূতিশীল হই, এবং এটা হলেই ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান করা সম্ভব। জি, পাশাপাশি রেলওয়ে এবার ভোগান্তি একটা জায়গায় ঈদ যাত্রা মানুষের ভোগান্তিটা হয়েছে, সেটা হচ্ছে যে গুলিস্তান কেন্দ্রিক যে জায়গাটা ফ্লাইওভার থেকে যখন গাড়িগুলো নামে। জি জি, আমরা দেখেন যে আপনারা সব জায়গায় মোটামুটি বলা যায় যে সাকসেস। এই জায়গাটাতে আপনারা এটা বলি, গুলিস্তান কেন্দ্রিক যেটা ছিল কিছু হকারের প্রবলেম ছিল, আমরা হকারদের রাস্তা থেকে সরিয়ে আমরা ওটা ক্লিয়ার করছি। আমাদের এসি এডিসি তারপরে ডিসি সবাই মিলে আমরা ফোর্স নিয়ে হকারদের সরিয়ে রাস্তাটা ক্লিয়ার রাখছি। যেহেতু ঈদের আগে ব্যাপক কেনাকাটা, এই হকাররা একটু রাস্তায় আসছিল, আমরা সরিয়ে ক্লিয়ার করে রাখছি। তো ইনশাআল্লাহ এবং এটা ওই ফিরে আসার সময় এটা ইয়ে করবে। হ্যাঁ, এখন আপনারা শ্রমিকরা মালিক এবং শ্রমিক ধন্যবাদ। যে কোনো ভালো উদ্যোগ ভালো ফলাফল বই আনে, এটাই প্রমাণ হলো আমারও নিজেরও 34 বছরের পরিবহনে এবারই প্রথম যানজটমুক্ত, চাঁদামুক্ত এবং নির্ঝঞ্ঝাটভাবে আরামায়েসে যাত্রীরা তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারছে। এটার একটা সফল উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের উপদেষ্টা পরিষদের, বিশেষ করে আমি যোগাযোগ উপদেষ্টাকে ধন্যবাদ জানাবো। পাশাপাশি আমাদের সচিব মহোদয়, ওনাকে ধন্যবাদ জানাবো। ওনাদের সশরীরে এটাকে একটা মনিটরিং করার কারণেও আমরাও চেষ্টা করেছি পাশে থেকে কাজগুলো করার জন্য। ব্রিফ করছিলেন সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আমরা খানিকটা যুক্ত ছিলাম সেখানে। এবারে ঈদ যাত্রার খবর জানাতে আমাদের সাথে সদরঘাট লঞ্চ ঘাট থেকে যুক্ত আছেন সহকর্মী হাসান মাহমুদ। কথা বলবো তার সাথে। হাসান, ঈদ যাত্রার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে আসলে এখন পর্যন্ত আমরা দেখছি যে সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু ব্যাপক মানুষের ভিড়। ঈদ যাত্রা আজকে 7ম দিন, বলা চলে আজকে শেষ দিন, যেহেতু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কিন্তু ইতিমধ্যে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ কিন্তু শেষ হয়েছে, এবং সে কারণে কিন্তু আজকে বলা চলে যে বাংলাদেশে শেষ ঈদ যাত্রা, অর্থাৎ আগামীকালকে ঈদের প্রস্তুতি নিচ্ছে সারা বাংলাদেশের মুসলমানরা। যে কারণে কিন্তু সদরঘাটের লঞ্চ টার্মিনালে সাধারণ মানুষের যে ভিড় সেটি কিন্তু কয়েক গুণ বেড়ে গিয়েছে, এবং সকাল থেকে অর্থাৎ ভোর থেকে কিন্তু আমরা দেখছি যে এখানে মানুষের সমাগম ব্যাপক পরিমাণে উপস্থিতি ছিল, এবং সেই যখন বেলা বাড়ছে, সেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই ভিড়ের পরিমাণ কিন্তু আরও বেড়ে যাচ্ছে। বিশেষ করে ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর, এই সব জেলায়, যেসব চাঁদপুর যেসব জেলার লঞ্চগুলো ছিল সেগুলো কিন্তু এখান থেকে ছেড়ে যাচ্ছে, এবং যেসব লঞ্চ ছেড়ে যাচ্ছে সেগুলোতে কিন্তু একদম ভরপুর যাত্রী ছিল, এবং প্রত্যেকটা সিট এবং ডেকের যেসব জায়গা ছিল প্রত্যেকটা কিন্তু কানায় কানায় পূর্ণ হচ্ছে। এরপরে কিন্তু ছেড়ে দিচ্ছে সেসব লঞ্চ, এবং আমরা দেখতে পাচ্ছি যে লঞ্চে যেমন সাধারণ মানুষের ভিড়, একই সাথে লঞ্চের অর্থাৎ সদরঘাটে ঢোকার আগে যেসব সড়ক রয়েছে সেগুলোতেও কিন্তু ব্যাপক যানজট তৈরি হয়েছে আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। এর কারণ হচ্ছে যে যেসব মানুষ ঢাকা ছাড়ছেন তারা কিন্তু সদরঘাটের সেই চিকন রাস্তা দিয়ে যখন আসছেন তখন কিন্তু তারা যানজটের মধ্যে পড়ছেন, এবং মানুষ কিন্তু দলে দলে সেই সব লঞ্চগুলোতে উঠছে যেগুলো ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে, এবং ঘরমুখ মানুষের এই উঠছে পড়া ভিড় সেটি কিন্তু সময়ের সাথে সাথে বাড়ছে। আমরা গতকালকে যেমনটা দেখেছিলাম যে সন্ধ্যার দিকে কিন্তু ব্যাপক পরিমাণ মানুষের ভিড় ছিল, এই ভিড় কিন্তু ধীরে ধীরে আরও বাড়তে শুরু করেছে আজকে সকালের পরে, এবং এই যে ঘরমুখ মানুষের চাপ সেটি কিন্তু অনেকটা স্বস্তির, কারণ আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা লঞ্চে কিন্তু সরকার নির্ধারিত যে ভাড়া সেটিই কিন্তু আদায় করা হচ্ছে, এবং
এর বাইরে কিন্তু বাড়তি কোনো ভাড়া আদায় করার সুযোগ এই মুহূর্তে নেই। বিশেষ করে BIWTA তারা কিন্তু বারবার মনিটরিং করছেন এবং তাদের একাধিক টিম কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় তারা কিন্তু মনিটরিং করছে। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ এবং র্যাবের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে ব্যাপক তৎপরতা দেখাচ্ছেন এবং কোনো ধরনের যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় এবং সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে। ফলে এবারের যে লঞ্চ জার্নি সেটি কিন্তু অনেকটা স্বাভাবিক রয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু সেরকম আর ভোগান্তিতে পড়ছে না, এমনটাই কিন্তু এখানকার সাধারণ যাত্রীরা বলছেন। এবং যারা লঞ্চ মালিক এবং লঞ্চ শ্রমিক রয়েছে তারাও কিন্তু বলছেন যে কোনোভাবেই কিন্তু এবার তারা বেশি ভাড়া নিচ্ছে না যাতে সাধারণ মানুষের ভোগান্তিটা কম হয়। এবং একই সাথে তারা যেটি চাচ্ছে যে লঞ্চের প্রতি মানুষের যে একটু আস্থার সংকট ছিল সেটি যাতে ফিরে আসে এবং যাত্রীর সংখ্যা যাতে বাড়ে সে ব্যাপারে কিন্তু তারা বলছেন। তো এই ছিল আমার কাছে লঞ্চ টার্মিনাল থেকে সবশেষ পরিস্থিতি। চৈতি। হাসান, ধন্যবাদ আপনাকে। সদরঘাট লঞ্চ ঘাটের পর এবারে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। সুজন, যাত্রীর চাপ কেমন দেখছেন? কোনো ধরনের ভোগান্তির অভিযোগ রয়েছে কিনা জানাবেন। চৈতি, শেষ দিনের স্বস্তির যাত্রায় কিন্তু মানুষ প্রাধান্য দিয়েছেন বরাবরের মতোই রেল যাত্রাকে। শেষ দিনের যে ভোগান্তি সে ভোগান্তি কিন্তু তেমন নেই, কারণ আমরা ঈদ যাত্রায় শেষ দিনে যে ধরনের ভিড় দেখতে পাই এমন কোনো ভিড় এখানে আজকে লক্ষ্য করিনি। এবং যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন এবারের যে সামগ্রিক ব্যবস্থাপনায় এটাতে তারা সন্তুষ্টি জানিয়েছেন। কিছুক্ষণ আগে এই রেলওয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন এসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একই সঙ্গে যে রেলওয়ের যে ডিজি আছেন তিনিও এসেছেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেছেন। তাদের সঙ্গে তিনি ভাড়ার ব্যাপারে একই সঙ্গে তাদের কোনো সমস্যা হয়েছে কিনা সেই বিষয়গুলো জানতে চেয়েছেন। এরপরে কিন্তু তিনি সাংবাদিকদের সঙ্গে যেমনটা জানিয়েছেন টিকিট কালোবাজারি এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ছিল, কোনো ধরনের প্রশ্রয় কিন্তু দেয়নি, যার ফলে কিন্তু এবারের যাত্রায় তিনি যাত্রীদের স্বস্তি হয়েছে আমরা জানিয়েছি। আমরা যদি একজন যাত্রীর সঙ্গে কথা বলি, কোথায় যাবেন, শেষ সময়ে যাচ্ছেন, কেমন লাগছে এবারের যে রেল যাত্রায়, কতটা সন্তুষ্ট আপনারা? জি, অনেক সন্তুষ্ট। ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি আমি। আর কিছু কি মনে হয় যে এবারের যে রেলওয়ে যে ব্যবস্থাপনা নিয়েছেন এই ব্যবস্থাপনায় আগের বার থেকে যদি একটু তুলনা করতেন কেমন মনে হয়? আগের বার থেকে অনেক ভালো, এবার টাইম মতো যাচ্ছে গাড়ি। বরাবরের মতোই তিনি একই কথা যে আগের যেমন ছিল তার থেকে এবারের যে রেলওয়ের যে সার্বিক ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনায় কিন্তু সন্তুষ্টি জানিয়েছেন। আমরা সকালে যে পরিমাণ ভিড় দেখতে পেয়েছি কিন্তু সময়ে যাওয়ার পর সেই পরিমাণ ভিড় কিন্তু এখন প্ল্যাটফর্মে নেই। কয়েকটি ট্রেন এখানে থামানো আছে এবং যাত্রীরা কিন্তু আসনে বসছেন এবং ট্রেন ছাড়ার জন্য অপেক্ষা করছেন। মূলত আমরা রেলওয়ে কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন গতকালই কিন্তু সর্বশেষ যে ভিড়টি সেই ভিড়টি তারা লক্ষ্য করেছেন। আজকে কিন্তু সেই পরিমাণ ভিড় এখন পর্যন্ত দেখা যায়নি। তো এই ছিল রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রেল যাত্রীদের আমার কাছে সর্বশেষ। সুজন, ধন্যবাদ আপনাকে। কমলাপুর রেল স্টেশনের পর এবারে গাবতলী বাস টার্মিনালে আছেন আমাদের সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, জানাবেন যে সেখানে যাত্রী চাপ কেমন দেখছেন, কোনো ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে কিনা? চৈতে ঈদ যাত্রার এই পর্যায়ে আমি রয়েছি গাবতলী বাস টার্মিনালে এবং এখানে কিন্তু কিছু সময় পূর্বে সড়ক পরিবহন উপদেষ্টা তিনি কিন্তু পরিদর্শন করেছেন। জানেন যে একসময় এই গাবতলী কিন্তু আসলে মানুষের ঈদ যাত্রা সব থেকে বড় পরিবহন টার্মিনাল ছিল, যেখানে কিন্তু আসলে প্রত্যেক দিন ঈদের আগে শুরু করে প্রায় 10-15 দিন টানা কিন্তু এখানে ভিড় লেগে থাকতো। সেটি কিন্তু প্রদর্শিত হওয়ার কারণে সেই আমেজটা কিন্তু গাবতলী হারিয়েছে, অর্থাৎ গাবতলী কিন্তু আগের মতো সেই ভিড় নেই, যানজট নেই। তবে এখানে এবারে ঈদ যাত্রায় যাত্রীর সংখ্যা কিন্তু অনেকটাই কম বলা যেতে পারে। এক প্রকার সাধারণ দিনের মতো খুব একটা যাত্রী এখানে আমরা দেখিনি এবং অনেক কাউন্টারে যারা রয়েছেন তারা কিন্তু বেশ অলস সময় পার করছেন এবং তারা খুব একটা বেশি যাত্রী পাচ্ছেন না। কিছু সময় পূর্বে কিন্তু এসেছিলেন সড়ক পরিবহন উপদেষ্টা, তিনি কিন্তু কথা বলেছেন, তিনি স্পষ্ট করে বলেছেন যে
অন্যবারের তুলনায় এবার ঈদ যাত্রার স্বস্তির কারণ তিনি উল্লেখ করেছেন যে পুলিশ সরকার সহ শুরু করে মালিক শ্রমিক সবাই কিন্তু আসলে একসাথে কাজ করেছেন। সেই একসাথে কাজ করার কারণেই কিন্তু এবার ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে এবং তিনি একটি কথা স্পষ্ট করে বলেছেন যে ঈদ যাত্রা শেষে ফিরতি ঈদ যাত্রায় কিন্তু আসলে প্রতিবারই কম বেশি দুর্ঘটনা ঘটে এবং অনেক মানুষের প্রাণহানি ঘটে। সেক্ষেত্রে তিনি স্পষ্ট করে বলেছেন যারা পুলিশ কর্মকর্তা রয়েছেন, সড়কে দায়িত্ব রয়েছেন, তারা কিন্তু ঈদ যাত্রায় ফিরতি যে যাত্রা সেখানে তারা কিন্তু দায়িত্ব পালন করবেন এবং অন্য যে কারবারের তুলনায় এবারে কিন্তু ঈদ যাত্রা কিন্তু আসলে অনেকটা স্বস্তিদায়ক হবে। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং দুর্ঘটনা হার অনেকটাই কমবে। যদিও ঈদ যাত্রার পরে পরে প্রতি বছরই আমরা দেখি যে বিভিন্ন দুর্ঘটনা ঘটে এবং বেশ অনেক মানুষই কিন্তু আসলে মারা যায়। আমরা একটু কথা বলবো এখানে যারা কাউন্টারের লোক রয়েছেন। আপনাদের এবার ঈদ যাত্রায় খালি কেন? যাত্রী সংখ্যা এবারকার ছুটিটা অনেক আর্লি হয়েছে, যার কারণে হচ্ছে অনেকে আগে বাড়ির দিকে মুখী হয়েছে, এর জন্য আর কি যাত্রী। অন্যবার তো এখানে খুব ভিড় থাকে, কিন্তু এবার কোনো ভিড় দেখা যাচ্ছে না। প্রথমত হচ্ছে ছুটিটা অনেক আর্লি, অনেক লং হয়েছে এক রিজন, আর দ্বিতীয়ত এটা হচ্ছে প্লেসটা হচ্ছে গাবতলীর প্লেস। পদ্মা সেতুটা হওয়ার পরে এদিক দিয়ে আপনার গাবতলীতে অনেক বড় একটা প্রভাব পড়ছে, যার কারণে হচ্ছে এদিকে যাত্রীরা একটু কম। শুনছিলেন চৈতি, তিনি বলছিলেন যে গাবতলীতে কিন্তু আগের মতো সেই ভিড় যাত্রা ভিড় নেই এবং সেখানে কিন্তু তারা অনেকটা অলস সময় পার করছেন, টিকিট যাত্রী নাই এবং তারা বেশ অলস সময় বলা যেতে পারে, খুব একটা চাপ নেই এবং এখানকার যানজটবিহীন গাবতলী এবং যাত্রী অনেকটাই নেই বললে চলে। যেটা রয়েছে মহাখালী সায়দাবাদে আমরা দেখেছি সকাল থেকে যেখানে অনেক ভিড় হচ্ছে, কিন্তু গাবতলীতে সেই তুলনায় আসলে ন্যূনতম কোনো যাত্রী আমরা দেখিনি। তো সব কিছু মিলিয়ে অন্যবারের তুলনায় এবার ঈদ যাত্রা কিন্তু বেশ স্বস্তিদায়ক এবং মানুষ কিন্তু খুব ভালোভাবেই যাচ্ছে এবং আজকে চাঁদ উঠলে আগামীকাল ঈদ, সেই হিসাবে ঈদের আগের দিনের যাত্রা বলা যেতে পারে যে অন্য যে কোনো বারের তুলনায় এবার স্বস্তিদায়ক। তো এই ছিল আমাদের সর্বশেষ অবস্থা চৈতি গাবতলী থেকে। চৈতি। মুন্না, ধন্যবাদ আপনাকে। গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুন্না। ঈদে নারীর টানে ছুটছে ঘরমুখো মানুষ। এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং সেই খবর জানাতে আছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, আজকের ঈদ যাত্রা কেমন দেখছেন? যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। যদি ঢাকা চট্টগ্রাম এবং সিলেট সড়কের পাশে যেসব বাস কাউন্টারগুলো রয়েছে সেখানে আজকে মানুষের চাপ কিন্তু গত কয়েকদিনের তুলনায় অনেক কম। এখন আসলে এই পূর্ব দক্ষিণ অঞ্চলের যে 16টি জেলার মানুষ তাদের বাড়ির ফিরেন, অর্থাৎ ঈদ যাত্রায় ঘরমুখো হন, সেই যাত্রার একেবারেই শেষ সময়ের যারা রাজধানী ছেড়ে তাদের বাড়ির পথে ফিরছেন, শুধুমাত্র তারাই এখন এই মহাসড়ক হয়ে রওনা হচ্ছেন। আমরা মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে একটু দেখাতে চাই যে যাত্রীর চাপ বেশ কমে গেছে। দুপুরের পরপরই এই মহাসড়কে হয়তো আরো কিছুটা কমবে এবং সন্ধ্যার আগে যারা বাড়ির পথে রওনা হবেন শুধুমাত্র তারাই কিন্তু এই মহাসড়ক হয়ে যাবেন। তবে এখনো যারাই এই সড়কের পাশের বাস কাউন্টারগুলোতে বসে আছেন তারা তাদের দূরপাল্লার যে যানবাহন সেই যানবাহনের অপেক্ষা আছেন কখন আসলে তাদের গন্তব্যে পথে পৌঁছানোর যে নির্ধারিত বাস সেটি আসবে এবং তারপরে যাবে। তবে যাত্রীদের আজকে তেমন কোনো অভিযোগ নেই, বাড়তি ভাড়াও নেওয়া হচ্ছে না। একই সঙ্গে কিছুক্ষণ পরপরই যানবাহনগুলো অর্থাৎ দূরপাল্লার যানবাহনগুলো যেগুলো রাজধানী ছেড়ে এই সাইনবোর্ড এলাকা হয়ে শিমডালে মদনপুর এবং মেঘনা হয়ে চট্টগ্রাম পথে রওনা হয় এবং যেগুলো সিলেট পথ অর্থাৎ এই সাইনবোর্ড থেকে কাঁচপুর এবং পরবর্তীতে পুরিন্দা বাজার হয়ে নরসিংদীর পর যেগুলো সিলেট পথে রওনা হয় সেই যানবাহনগুলো কিছুক্ষণ পরপরই আসছে। যাত্রীদের আসলে শুধুমাত্র এই তীব্র রোদে হাসপাস অবস্থায় তৈরি হচ্ছে, এর বাইরে তেমন কোনো অভিযোগ কিংবা ভোগান্তি সেটি কিন্তু তারা আমাদেরকে জানায়নি। তবে মহাসড়কে যান চলাচল কিন্তু পুরোপুরি স্বাভাবিক রয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে যে 30 কিলোমিটার রয়েছে সেখানে যান চলাচল স্বাভাবিক। একই সঙ্গে ঢাকা সিলেট মহাসড়কে গত দুদিন দূরপাল্লার যানবাহন কিছুটা ধীরগতিতে থাকলেও আজকে কিন্তু স্বাভাবিকভাবেই চলাচল করছে। পুলিশের পক্ষ থেকে অর্থাৎ হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে মহাসড়কে দূরপাল্লার যানবাহন স্বাভাবিক। এই হচ্ছে আমার কাছে দুই মহাসড়কে এই মুহূর্তে সবচেয়ে। বিল্লাল, ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জের পর এবার সিরাজগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, জানাবেন ঈদ যাত্রা কেমন দেখছেন? যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা, কোনো অনিয়ম দেখছেন কিনা? জয়তি, চলছে শেষ মুহূর্তের কিন্তু ঈদ যাত্রা এবং আপনি দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের মহাসড়কে এখন যানবাহন এবং মানুষের উপচে পড়া ভিড়। ঠিক শেষ মুহূর্তে নারীর টানে
বাড়ি ফিরছে মানুষ, এবং সেই বাড়ি ফেরার যে চিত্র আমি আপনাকে দেখাতে চাই যে হাটিকুমুর গোলচত্বর এলাকায় আমরা আছি। উত্তরবঙ্গের প্রবেশদ্বার কিন্তু এই মহাসড়ক, এই মহাসড়ক দিয়েই উত্তর দক্ষিণাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলে 22 জেলার যানবাহন চলাচল করে। আপনি যে এখন যে চিত্রটা দেখতে পাচ্ছেন, একটু আগে কিন্তু চিত্র ছিল আরো বেশি চাপের, যে একটু আগে এইখানে কিন্তু প্রচুর গাড়ির চাপ ছিল। এর একটা বড় কারণ আমি আপনাকে জানিয়ে রাখি যে যমুনা সেতু পূর্ব পারে কিন্তু একটা যানজটের পরিস্থিতি তৈরি হয়েছিল। এর ফলে ভোর রাত 3:30 থেকে 4:30 এবং পরবর্তীতে 6:30 থেকে 8:30 পর্যন্ত কিন্তু যমুনা সেতুর যে ঢাকাগামী লেনটা আছে এই লেনটা বন্ধ করে রেখে উত্তরবঙ্গগামী লেন চালু করে দিয়ে উত্তরবঙ্গের সব গাড়িগুলো কিন্তু এদিকে পার করে দেওয়া হয়েছে। যে ওই যে গাড়ির যে চাপটা, সেই চাপটা কিন্তু এসে পড়েছিল এই মহাসড়কে, যার ফলে একটু আগেই এইখানে প্রচুর যানবাহনের চাপ ছিল। এই যানবাহনের চাপটা এখন কমছে। আমরা কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি, তারা কিন্তু বলছেন যে বেশিরভাগ মানুষই এখন প্রায় বাড়ি ফিরে গিয়েছেন, যার ফলে এই মুহূর্তে যানবাহনের চাপটা একটু কমছে। আমরা একটু সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবো যে এখানে কি ধরনের চাপ ছিল, এবং সেই চাপটা আমরা দেখেছি আপনারা খুব সুন্দরভাবে এই চাপটা সামাল দিয়েছেন। আমরা একটু কথা বলবো বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর নির্মলের সঙ্গে। আপনি একটু আমাদেরকে জানাবেন যে এখন এই চাপটা কি অবস্থায় আছে। দেখুন, আমি এই যে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিশেষ করে হচ্ছে যে আমরা এই যে বগুড়া রিজিয়ন, বগুড়ার আমরা এখানে নিরলসভাবে কাজ করে যাচ্ছি, যাতে হচ্ছে যে এই ঘরমুখী মানুষ ঈদের প্রত্যেকটা মানুষ যেন শান্তিপূর্ণভাবে তাদের ঈদ শান্তিপূর্ণভাবে পালন করতে পারে এবং শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যেতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এবং আজকে এরই প্রেক্ষিতে আজকে সকালের দিকে এই 9:30টার দিকে একটা মোটামুটি একটা বড় ধরনের মানে ঈদের ঘরমুখী মানুষের একটা যাত্রা ছিল। আমরা আমার সঙ্গে এবং এই হাইওয়ে বগুড়া রিজিয়নের বেশ কিছু সদস্য মিলে এবং আমাদের সম্মানিত পুলিশ সুপার স্যার সহ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা খুব ভালোভাবে এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারছি এবং প্রত্যেকটা মানুষ শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যেতে পারছে বলে আমি মনে করছি। ধন্যবাদ নির্মল আপনাকে। আসলে আমরা কিন্তু দেখেছি যে হাইওয়ে পুলিশ সত্যি এই জায়গাটাতে একজন দক্ষতার পরিচয় দিয়েছে, কারণ যে পরিমাণ যানবাহনের চাপটা এসেছিল আমরা কিন্তু ভেবেই নিয়েছিলাম যে এখন একটা যানজট বা ধীরগতির মতো পরিস্থিতি শুরু হতে পারে, কিন্তু সেটা তারা কিন্তু দক্ষতার সঙ্গে সেটা সামাল দিয়েছেন। এবং যারা বাড়ি ফিরেছেন তারা কিন্তু এখানে বলেছেন যে সত্যি তারা অনেকটা স্বস্তির সঙ্গে বাড়ি ফিরছেন। চৈতি, এই ছিল আসলে সিরাজগঞ্জ মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ। শুভ, ধন্যবাদ আপনাকে। সিরাজগঞ্জের পর এবারে গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, জানাবেন মহাসড়কে যাত্রীর চাপ কেমন দেখছেন, যানবাহনের কেমন চাপ দেখছেন? চৈতি, আপনি যেমনটা বলছিলেন, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে গেছে এবং রাস্তা কিন্তু ফাঁকা হতে শুরু হয়েছে। আমি দেখাতে চাচ্ছি আপনার ঢাকা টাঙ্গাইল মহাসড়ক কিন্তু এইরকম চিত্র বেশ কিছুক্ষণ ধরে খালি শুধু কাউন্টার স্টেশনগুলোতে এবং সিগন্যাল জ্যাম আছে, এছাড়া কিন্তু সব জায়গায় স্বাভাবিক রয়েছে এবং মানুষ কিন্তু যারাই এখন বাড়িতে যাচ্ছেন তারা কিন্তু স্বস্তিতেই যাচ্ছেন এবং মহাসড়কগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে এখন ফাঁকা হয়ে আসছে এবং সবগুলো কিন্তু এরকম চিত্রই হচ্ছে। তো সবকিছু মিলে কিন্তু একটা স্বস্তিদায়ক পরিবেশ বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কগুলোতে কিন্তু যানবাহন নয়, আস্তে আস্তে কিন্তু ফাঁকা হয়ে আসছে। তো এইরকম পরিবেশ কিন্তু গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করছে এবং আমরা দেখতে পেয়েছি চন্দ্রা এবং চান্দনা, গাজীপুরের চান্দনার অংশ কিন্তু কিছু জায়গায় কিন্তু আপনার শুধু সিগন্যাল জ্যাম ছাড়া আর ফাঁকা সম্পূর্ণ রাস্তায় কিন্তু এইরকম ফাঁকা হয়ে আসতেছে, অর্থাৎ স্বস্তি ফিরে আসছে সাধারণ মানুষের মধ্যে। এখন কিন্তু ব্যাটারি চালিত অটোরিক্সা শুধু এই রাস্তায় চলছে এবং আর কিছু যাত্রীবাহী দূরপাল্লার যে কিছু যানবাহন আমরা দেখতে পেয়েছি, এছাড়া কিন্তু সবকিছু স্বাভাবিক গতিতেই রয়েছে। তো ঈদে ঘরমুখ মানুষ কিন্তু এখন যারা নারীর টানে বাড়ি যাচ্ছেন তারা কিন্তু স্বস্তিতেই যাচ্ছেন। সবকিছু মিলে কিন্তু একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হয়েছে এবং আপনি জানেন যে এই ঈদকে ঘিরে কিন্তু আপনার পুলিশ প্রশাসন বেশ কিছুদিন ধরে কিন্তু তারা তৎপর এবং প্রতিটি পয়েন্টে পয়েন্টে পুলিশের তৎপরতা দেখেছি। তার পাশাপাশি আপনি জানেন যে এয়ারপোর্ট থেকে আপনার গাজীপুর পর্যন্ত 7টি ফ্লাইওভার কিন্তু খুলে দেওয়ার ফলেই কিন্তু এই পরিবেশ তৈরি হয়েছে। সবকিছু মিলে ঈদে ঘরমুখ মানুষের স্বস্তিতেই যাচ্ছেন, আস্তে আস্তে ফাঁকা হয়ে আসছে সবকিছু। তো এই ছিল চৈতি আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল, ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।
এবার ঈদ যাত্রার খবর জানাতে মানিকগঞ্জ পাটুরিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, ঘাটে যানবাহনের চাপ কেমন দেখছেন জানাবেন। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশপথ ঢাকা আরিচা মহাসড়কের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট। তো এই নৌরুটে আজ ঈদ যাত্রা শেষ দিনে সকালে মানুষের কিন্তু ঢল নেমেছিল এবং যে ঈদ ঘরমুখ যাত্রী তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা তাদের বাড়ির পরিবার পরিজনদের কাছে যাচ্ছেন। তবে রাস্তা এবং এই ঘাট এলাকায় কোন রকম ভোগান্তি হয় নাই বলে তারা জানিয়েছেন। ঘাট কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন যেটি বলছেন যে তারা এবছর ঈদে ঘরমুখ যাত্রীদের নির্বিঘ্নে পারাপারের জন্য তারা সচেষ্ট ছিল এবং সচেষ্ট আছে এবং তারা যথেষ্ট যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো তারা নিয়েছেন, যে কারণে এবছর কোনো ভোগান্তি নেই এবং যে ছিনতাই, মলম পার্টি এবং যে ঘাট এলাকায় যে চাঁদাবাজি এগুলো আসলে কোন রকম কোনো অপ্রীতিকর কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তো আমরা কথা বলেছিলাম পুলিশ সুপার সাথে, তিনি যেটি জানিয়েছিলেন যে এই ঈদের ঘরমুখ যাত্রীদের নির্বিঘ্নে পারাপারের জন্য 6 শতাধিক পুলিশ সদস্য কিন্তু ঘাট এলাকা এবং ঢাকা রিচা মহাসড়কে অবস্থান নিয়েছিল বিভিন্ন পয়েন্টে এবং তারা যাত্রীদের নির্বিঘ্নে পারাপারের জন্য তারা সচেষ্ট ছিল এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু এই ঘাট এলাকায় টহল দিচ্ছিল এবং সবশেষে বলা যায় যে এবছর কিন্তু একটা স্বস্তির ঈদ যাত্রায় কিন্তু ঈদের ঘরমুখ যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছতে পেরেছে। তো সকালে যে এই যাত্রীদের চাপ এবং যানবাহনের চাপ থাকলেও কিন্তু এখন কিন্তু ঘাট এলাকা একদম ফাঁকা, তো কোনো রকম কিন্তু ভোগান্তি না পোহাই কিন্তু যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছতে পেরেছেন। তো চৈতি, এই ছিল আমার কাছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ঈদ যাত্রার সর্বশেষ খবর। আলিম, ধন্যবাদ আপনাকে। ঈদ ঘনিয়ে আসায় সারা দেশের বিপণী বিতানগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। এই বিষয়ে বিস্তারিত জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, শেষ মুহূর্তে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? চৈতি, যেহেতু বেশিরভাগ মানুষেরই কিন্তু ঈদ কেনাকাটা সমাপ্ত হয়ে গিয়েছে, এখন মানে ফুটপাত এর যে নিম্ন এবং মধ্যবিত্ত যারা রয়েছে তারা আসলে এখন কেনাকাটা করছেন এবং শেষ মুহূর্তের যে অবস্থা আমি রয়েছে ইলিশা জংশন বাজারে এবং এখানে আমরা যেমনটি দেখছি যে এখনো শেষ মুহূর্তে যে কেনাকাটা সেটি কিন্তু এখনো চলছে এবং শেষ মুহূর্তে এই কেনাকাটাটি চলছে। ক্রেতারা দোকানে এসে তাদের পছন্দের পোশাক কিন্তু কিনছেন, স্বাদ এবং সাধ্যের মধ্যে তারা কিন্তু সেই পণ্য কিনছেন এবং মার্কেটগুলোতে কিন্তু আমরা দেখেছি যে এখনো কিন্তু ভিড় রয়েছে ক্রেতাদের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু ক্রেতা বিক্রেতারা যাতে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে সেজন্য কিন্তু তাদেরও কিন্তু সেই আমরা দেখেছি যে তাদের যে শক্ত অবস্থান রয়েছে, সাদা পোশাকের পুলিশ রয়েছে, পোশাকধারী পুলিশ রয়েছে, তারা কিন্তু রয়েছে এবং ব্যবসায়ীরা মনে করছেন আজকে কিন্তু গভীর রাত পর্যন্ত এই কেনাকাটাটি হবে এবং যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু এখানে সেই কেনাকাটাটি করে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং তারা বলছিলেন যে স্বাদ এবং সাধ্যের মধ্যে তারা কিন্তু তাদের যে পছন্দের পোশাক সেটি কিনবেন, কারণ বড় বড় মার্কেট এবং বিপণীগুলোতে যেহেতু কেনাকাটা প্রায় শেষ পর্যায়ে, এখন নিম্ন এবং মধ্যবিত্তরাই কিন্তু ফুটপাতের দোকানগুলোতে ভিড় করছেন এবং সেখানে জমে উঠেছে শেষ মুহূর্তের কেনাকাটা। তো এই ছিল আমার কাছে বলাতে যে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা, তা নিয়ে সর্বশেষ তথ্য। চৈতি। ছোটন, ধন্যবাদ আপনাকে। ভোলা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা। সাভারে বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান চালাচ্ছে উপজেলা প্রশাসন। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, বর্তমান পরিস্থিতি জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের হেমায়তপুর এলাকা এবং এইখানে কিন্তু কিছুক্ষণ আগে
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কিন্তু সাভার উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন এবং 3টি বাস কাউন্টারকে কিন্তু তারা 30,000 টাকা জরিমানা করেছেন এবং তাদের এই অভিযান পরিচালনাকালে অন্যান্য যে সমস্ত কাউন্টারগুলো ছিল তারা কিন্তু তাদের উপস্থিতিতে কিন্তু পালিয়ে যায়। আমরা দেখেছি যে এখানে যখন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয় তখন কিন্তু যাত্রীরা তাদের এই ভ্রাম্যমাণ আদালতের কাছে কিন্তু যে অভিযোগগুলো করছিলেন যে এই যে ঈদ উপলক্ষে যে ভাড়াটি অন্যান্য সময় তারা যে ভাড়া দিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দেন, ঈদ উপলক্ষে কিন্তু সেই ভাড়াটি কয়েক গুণে আদায় করা হচ্ছিল। যেখানে 400 টাকার ভাড়া নেওয়া হচ্ছিল 1,500 টাকা, 1,000 টাকার ভাড়া নেওয়া হচ্ছিল 2,500 টাকা পর্যন্ত। তো এই সমস্ত অভিযোগে কিন্তু আজকে সাভার উপজেলা প্রশাসন এখানে অভিযান পরিচালনা করে এবং পরিচালনা করে তিনটি বাস কাউন্টারকে কিন্তু তারা 30,000 টাকা জরিমানা করেছে এবং তারা বলছেন যে তাদের উপস্থিতিতে এই যে কাউন্টার বন্ধ করে পালিয়ে গেলেও কিন্তু তাদের যে এই অভিযান এটি কিন্তু অব্যাহত থাকবে, যেহেতু সরকার নির্ধারিত যে ভাড়াটি করে দেওয়া হয়েছে সেই ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করলেই কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং এই ধারাবাহিকতা কিন্তু অব্যাহত থাকবে তেমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে যারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করেছেন তারা। চৈতি। ইমন ধন্যবাদ আপনাকে। চৈতি। তোফায়েল ধন্যবাদ আপনাকে। দিনাজপুর ও কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়ে দেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠের খবর জানাচ্ছিলেন আমাদের দুজন সহকর্মী। দেখছেন দেশ জনপদ লাইভ।